দীপ্ত সংবাদে স্বাগত সবাইকে, সাথে রয়েছে দোলা ডলরেস। একটি দল আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কিন্তু এসব করতে দেওয়া হবে না। আজ এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। আমরা শেখ হাসিনার সরকারের পতন দেখেছি, কিন্তু সেই সিস্টেমের পতন আসলে ঘটেনি। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল সেই রাজনৈতিক নেতৃত্বের জায়গায় আসতে চাচ্ছে, সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। আমরা বলছি এটা চলবে না, সেই সিস্টেমটাকে পাল্টাতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের পরিশুদ্ধির মধ্য দিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় যে সমস্যা, চাঁদাবাজ, সন্ত্রাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এবং দেশকে আবার নানাভাবে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। তা আমরা এই সব কিছু থেকে উত্তরণ চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। এবং জুলাই যে পদযাত্রা, সেই পদযাত্রা আমরা অকুণ্ঠ সমর্থন পাচ্ছি মানুষের কাছ থেকে। দেশের ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং ভালো করা স্কুলের বিষয়ে জানতে চান। সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। বৈঠকে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেন প্রধান উপদেষ্টা। আর্থিক খাতের সংস্কারমূলক কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট। গত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি তার দৃঢ় সমর্থন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগের মুহূর্ত। আরও ৫টি দেশে ভোটার রেজিস্ট্রেশনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে এনআইডি অনুবিভাগ। দেশগুলো হলো ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ। এ নিয়ে মোট ১৫টি দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ করছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি বলেন, এখন পর্যন্ত ৪৮,০৮০ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ২৯,৬৪৬ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং যাচাই বাছাই করে এখন পর্যন্ত মোট ১৭,৩৬৭ জন প্রবাসী ভোটার হয়েছেন। সবগুলো জায়গায় ৪৮,০৮০ জনের আবেদন পাওয়া গেছে। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২৯,৬৪৬ জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে ১৭,৩৬৭ জনের। রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নান্নু। গত রাত ১টায় নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ নিয়ে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দিনাজপুরে প্রথম নিহত হন কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সঠিক চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়েছে পরিবারের। ছেলের কথা মনে করে প্রায়ই কান্নায় ভেঙে পড়েন ফরিদা বেগম। জুলাই আগস্ট আন্দোলনে দিনাজপুরে প্রথম শহীদ রবিউল ইসলাম রাহুলের হতভাগা মা তিনি। শুধু তিনি নন, রবিউলের দাদিরও এখন চোখের পানিতে বুক ভাসে। কলেজ শিক্ষার্থী রাহুল ৩ ভাই বোনের মধ্যে ছোট হওয়ায় আদর একটু বেশি। ভালো ব্যবহার ছিল রাহুলের, সবসময় হাসি খুশি মনে থাকতো। কেউ বুঝতে পারেনি যেগুলো কত কষ্ট হয়েছে কি এরকম। লেখাপড়াও ভালো ছিল। ওকে যখন আমরা বলতাম, মানে সবাই তো অনেক কিছু করতে, তুই কি করবি, তো
তো ওই সময় বলছিল হচ্ছে যে তোদের থেকে আমি সব থেকে বড় কিছু করে দেখাই দিব। 2024 সালের 4 আগস্ট মিছিলে দিনাজপুরের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। গুলিবিদ্ধ রাহুল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন, কিন্তু অবস্থার অবনতি হলে 9 আগস্ট আবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মেডিকেলের প্রাথমিক চিকিৎসা ওরা বলছে যে এখানে অ্যাবসেট করা আসলে সমস্যা হবে, আপনারা আমরা সাধারণ ট্রিটমেন্ট দিচ্ছি, আপনারা ড্রেসিং করে বা ট্রিটমেন্ট করে আপনারা বাসায় চলে যান, 1 মাস বা 1.5 মাসের মধ্যে আসেন, আমরা দেখবো। তবে এখন পুলিশকে আসলে পুলিশ আসতে পারে, সমস্যা হতে পারে, আপনারা নিয়ে যান এমন বলছিল মেডিকেল হসপিটাল। ওখান থেকে আমরা নিয়ে আসার পরে 2 দিন পরে এই সমস্যাটা আসলে এই গুলিবিদ্ধ হয় এবং তার শ্বাসনালীতে আপনার টিয়ার সেলের ধোঁয়া ঢুকে পড়ে। তো সেটা নিয়ে সে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। চিকিৎসার জন্য গেলে আপনার সেখানে ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে, যেহেতু ওই মুহূর্তে আবার গ্রেফতার হওয়ার ভয় ছিল একটা, যার কারণে সে হাসপাতালে অ্যাডমিটেড হয় নাই। আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন রাহুল। এক পর্যায়ে পুলিশের গুলি ও টিয়ার সেলে আহত হয় সে। ভর্তি করিয়া সঙ্গে সঙ্গে ডাক্তার কয়েছে আইসিইউর মধ্যে নিতে হবে। আইসিইউর রুমে নিয়ে তখন কিছুক্ষণ পরে কয়েছে লাইফ স্টাইল মধ্যে নিতে হবে। ওইটা নিয়ে তখন এই 2-3 দিন থাকার পরে মারা গেল। আর ছেলেটা ঘুরিয়ে আসছিল না, আমার শেষ হয়ে গেল, আমার অবলম্বন ছিল। এ ঘটনায় গত বছর 7 সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করে রাহুলের পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। নওগাঁয় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে যমুনা ও আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন এই বৃষ্টিপাত থাকবে। নদী বন্দরগুলোকে 1 নম্বর এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে 34 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ভারতীয় 2টি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। সোমবার রাতে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার সহ এসব জেলেদের আটক করে নৌবাহিনীর সদস্যরা। ট্রলার দুটিতে শিকার করা 7.8 মেট্রিক টন মাছ ছিল, যা নিলামে 15,50,000 টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরও 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কমপক্ষে 5 জন নিহত হয়। এনে ত্রাণ সংগ্রহের সময় নিহত ফিলিস্তিনির সংখ্যা 838। খান ইউনিস ও মধ্য গাজার 2টি শরণার্থী শিবিরেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার কারণে গাজায় তীব্র জ্বালানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল 3টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।